মর্নিং, সকলকে জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম। দেখো সকালবেলা এখন বাজে 6:30 বাজেনি, 6:20 বাজে। আজকে আপাতত রোদ্দুর বেরোয়নি, জানি না সকালটা কীরকম, সকালটা সুন্দর যাচ্ছে, সারাদিনটা কীরকম হবে জানি না। চলো আমি এখন রান্না করছি, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। ওইখানে বানিয়ে নিয়েছি ধোসার ব্যাটারটা ছিল, সেখান থেকে এই যে 1 2 3 4 5টা হয়েছে। আর এখানে একটু করব জিরা আলু, একটু জিরা আলু করবো। এই যে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এবার হচ্ছে যে চলো কড়াটা তেল দিই, জিরা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে আলু দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, করে ভেজে নেবো। মধ্যে দেবো সামান্য একটু হলদি পাউডার, আরও ভেজে নেব। নুন, লঙ্কা দিয়ে নিয়ে এতে দিয়ে দেবো গোলমরিচ একটু বেশি করে, ওই যে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, একটু চাট মশলা, আর কিছু দেবো না। হয়ে গেছে আমার জিরে আলু। ছেলের স্কুলের টিফিন রেডি করেছি। এই যে ধোসার এটা দিয়েছি রুটিটা, আর এখানে সুজি দিয়েছি। ছেলে দুধ দিয়ে সুজি খেতে বেশ ভালোবাসে, ও সুজি বলে জানে না, এটাকে কাজু বরফি বলে, জানো তো। আর এই যে আলু দিয়ে দিয়েছি। এবার ছেলের স্কুলের টিফিন মানে ব্যাগে ঢুকিয়ে দিয়ে ছেলেকে ডেকে তারপরে ছেলেকে স্কুলে পাঠাবো। ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ব্যাস ছেলের কমপ্লেন করতে এসেছে এখানে। ছেলের কমপ্লেন করে দেবো, তার সাথে বরের জন্য অ্যাসিড দিয়ে দেবো, দুজনকে দিয়ে দেবো। দুজন তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদের তাড়াতাড়ি আর হয় না, জানো তো। এই যে নিয়ে যাচ্ছি, দেখো ছেলে এখনও শুয়ে আছে, মানে ওর ঘুম যতই চোখে যা করে দাও, চোখে জল দিয়ে দিয়ে পুরো করে দিল, তার তো যেন ঘুম ছাড়ে না। তারপরে কমপ্লেন খাচ্ছে, বর এখনও শুয়েছিল, তারপরে উঠে পড়েছে। ছেলেকে রেডি করিয়েও নিলাম, নিয়ে ব্যাস এবার ওরা দুজনে বেরিয়ে যাবে। আর ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে পারলে একটা সবচেয়ে বড় কাজ। এই ছেলেকে জুতো পরে দিচ্ছে, আর ব্যাগ এত ভারী, আমি ঠিক করে চালাতে পারছি না, এত ভারী হয় কেন বুঝতে পারি না। তারপরে এখানে পয়সা নিয়ে যেতে ভুলে গিয়েছিলো, একটু ফুল আনার ছিল, ওই জন্য পয়সার ব্যাগটা দিয়ে দিলাম। আর ছেলে চলে গেল, ছেলেকে টাটা করে দিয়ে এবার আমি বাকি কাজগুলো করতে চলে আসবো। আর তারপরে কাজগুলো সেরে নিয়েছিলাম, নিয়ে এখানে চা বসাচ্ছিলাম। খুব জোর খিদে পেয়েছে, তারপরে ভাবলাম কী খাই, একটুখানি চা খাই বলে একটুখানি চা খাবো বলে নিয়েছি। আমি খুব একটা বেশি কিছু খাই না সকালবেলার দিকে, কিন্তু হচ্ছে যে এখন শরীরটা খারাপ বলে তাই জন্য খাই। আর দেখো এই ছাঁকনিটা দেখাচ্ছি, কিনেছিলাম স্টিলের বলে, কিন্তু হয়ে গেছে লোহা। আমার কাছে স্টিলের ছাঁকনি আছে, কিন্তু এখন ঘর ছাড়ার জন্য সব কিছু প্যাকিং হয়ে গেছে, সেই জন্য আর সেটা বার করলাম না। আর দেখো চাটা ছেঁকে নিচ্ছি, নিয়ে এবার দুজনে একটুখানি বসে বসে চা খেয়ে নেবো। আমি কিন্তু বিস্কিট খাই না, আমি কোনো বিস্কিটই খাই না, শুধু যদি একটু বেকারির বিস্কিট হয় খাই। তারপরে বরকে রুটি আর তরকারি আর হচ্ছে যে শশা দিয়ে দিয়েছি। আর এখানে বৃহস্পতিবার পুজো করব বলে সব কিছু রেডি করছি। আর আগের দিন বুধবার দিন ঠাকুরের বাসন মেজে রাখি রাত্রিবেলা। দেখো কাপড় ঠাকুরের ড্রেসগুলো চেঞ্জ করিয়ে নিলাম, নিয়ে কেমন লাগছে ঠাকুরগুলোকে অবশ্যই বলো। তারপরে পুজো হয়ে গিয়েছিল, সেটা একটু তোমাদের সাথে ঠাকুরের দর্শন করিয়ে নিচ্ছি। আর কি সুন্দর লাগছে, আজকে অনেক অপরাজিতা ফুল দিয়েছে, সব ঠাকুরকে একটা করে অপরাজিতা ফুল দিয়ে দিয়েছি। তারপরে জবা ফুল তো প্রচুর দিয়েছে। আর বৃহস্পতিবার একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি। আগের দিন বর ছানা পোড়া এনেছিল, তাই জন্য 5 খাদি ছানা পোড়া রেখে দিয়েছিলাম, সেটাই 5টা প্লেটে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এখানে হনুমানজি আছে, যেদিন যখন যেরকম ফুল থাকে আমি সেরকম দিয়েই পুজো করি। কি করব বলো, নিজের গাছের ফুল নয় তো, কিনে নিয়ে আসি, যেরকম ফুল পাই সেরকম দিয়েই পুজো করি। তারপর এখানে তুলসীতলা। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি অত পুজো টুজো ঠিকঠাক হয়তো করতে পারি না, কিন্তু যতটা পারি ততটা করি। আর তারপরে এখন বাজে 11:15, আমি একটু মুড়ি নিয়ে বসে গেছি, আর একটু ছানা পোড়া খাবো বলেও নিয়েছি, 1 খাদি খাবো। তারপরে এখানে ভাতের জল ফুটছে, এখানে করলা ভাজা হচ্ছে। আজ তো নিরামিষ রান্না,
সেটাই কী হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে চিচিঙ্গা আলু কাটা আছে, আর এখানে বাদামের সাথে একটু কাঁচা হলুদ নিয়েছি, কেন হলুদ গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য কে আবার নিচের দোকানে কিনতে যায়, ওই জন্য ও বাদামের সাথে একটু হলুদ বেটে নিয়েছিলাম। আর এখানে আকাশের অবস্থা দেখো কি মেঘ করে গেছে। আমি ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এসে সেগুলো সব গোছাগুছি করে নিচ্ছি, নিয়ে এদিকে গোছাতে গোছাতে ওইদিকে রান্নাও হচ্ছে। সব কাজ একসাথেই করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়, না হলে কাজ সাথে সাথে অনেকটাই দেরি হয়ে যায়। আর বসে বসে কাজ করছি, অনেক কিছু চিন্তাও করি কাজ করতে করতে। এখন সবসময় মাথায় শুধু চিন্তা আর চিন্তা। এদিকে দেখো কাপড় জামা গুছিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো তরকারি আমার হয়ে গেছে, এই যে দেখো। তারপরে দেখি দেখো পায়রাগুলো কি সুন্দর খেলছে, পায়রাগুলোর এত মেঘ করেছে যত তত পায়রাগুলো খেলছে, আর কি সুন্দর লাগে দেখতে, তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই যে দেখো আরও সুন্দর করে ঘুরছিল, তখন কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। তারপরে যে ছেলে চলে এসেছে। বন্ধুরা, আকাশের কি অবস্থা, পুরো একদম কালো কুচকুচে হয়ে গেছে। কদিন হলো এখানে যা গরম পড়েছিল না, দেখো খালি কি অবস্থা। জল কিন্তু এখন আরম্ভ হয়নি, জল কখন আরম্ভ হবে জানি নি, তো হলে ভালো খুবই। এত হয়েছে মেঘ। আর এখানে আজ বৃহস্পতিবার, কি রান্না বান্না হয়েছে দেখে নাও বন্ধুরা। এই তো চিচিঙে তরকারি, করলা ভাজা, বিউলির ডাল, আর আছে লেবু, আর আছে আম, আলু ভাজা। আমাদের মেনু এটাই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। এই দেখো দেখো বন্ধুরা, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এক্ষুনি দেখাচ্ছিল মেঘ করেছে, দেখো ঘরে জল ঢুকছে, দেখো ঝাপটাতে ঘরে ঢুকে যাচ্ছে। চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপরে বন্ধ করে দেবো কপারটা। দেখো কালো। দেখো তখন বৃষ্টি হচ্ছিল কত জোরে, হঠাৎ করে এখন আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু মেঘ আছে আকাশে। একটু বৃষ্টিটা হতে একটু ঠান্ডা আবহাওয়া হয়েছে, হালকা হালকা পড়ছে বৃষ্টি, এই যে হালকা হালকা পড়ছে। এই যে লোকটাকে দেখছো ছাদের মধ্যে, ইনি যখনই ছাদ পরিষ্কার করে বৃষ্টি হলেও বৃষ্টি বন্ধ হয়ে যায়, কি চালাতো নয় মানে বলতে নেই, কারণ আমি উল্টো পাল্টা আমি বলে ফেললাম। দেখো বৃষ্টিটা এখন হচ্ছে, আবার হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে। চলো একটু যে শুয়ে পড়ি, এবার ধপাস করে ফেলি। এই দেখো টিয়া পাখিটা কি করছে, দেখো পেয়ারা খাচ্ছে। আমাদের এখানে এত টিয়া পাখি আমি কখনো, মানে আমি যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম আমি কখনো দেখিনি এত টিয়া পাখি এখানে। মানে ওখানে এখানে এসেই দেখলাম টিয়া পাখি পুরো সারি সারি টিয়া পাখি যাবে, এত টিয়া পাখি। এখানে সামনাসামনি ফরেস্টগুলো আছে না, সেই জন্য প্রচুর টিয়া পাখি। এখানে তো এখন একটা দেখতে পাচ্ছ, অন্য সময় পুরো গাছে ভর্তি টিয়া পাখি খায়। আর যখন ঝাঁক ঝাঁক টিয়া পাখিও যায়, তোমাদেরকে সবসময় দেখানো হয় না, আজকে এইটা বসে বসে খাচ্ছে, তাই একে একাকেই দেখালাম। প্রচুর টিয়া পাখি আমাদের এখানে। বিকেলবেলা দেখো বরকে চা আর ছেলেকে দুধ করে দিয়ে দিয়েছি, ব্যাস ওরা খেয়ে দিয়ে ছেলে টিউশন আর বর দোকান চলে যাবে। আজকের ভিডিওটা আমি বেশি কিছু করতে পারিনি, ছোটোই রেখেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, দেখো সন্ধ্যেবেলার পর থেকে আর কিছু ভিডিও করিনি। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো।